হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো তোমাদের সাথে আজকে একটা মাছের ঝোলের রেসিপি, একদম বাঙালি, মাছে ভাতে বাঙালি। তো আলু দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। তো একদম সিম্পল পদ্ধতিতে, চলো কিভাবে করছি সেই ভিডিওটা দেখো তোমরা। তো প্রথমেই কিন্তু মাছটাকে দেখো আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম। আর মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা করার পরেও কিন্তু আমাদের মোচার রেসিপিটা আমি অলরেডি দিয়ে দিয়েছিলাম। তো এই মাছের ঝোলের রেসিপিটা দেওয়া হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, চলো এখানে মাছটাকে ভালো মতো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ মাখানোর পরে কিন্তু মাছটাকে ভাজা হবে। তো দেখো একদিকে ভাতের হাঁড়ি বসে গেছে, সকাল সকালই রান্নাটা হয়ে যায় আমাদের। আসলে এত সকাল মানে আমি 7:30টার সময় রান্নাঘরে ঢুকি। 7:30টার সময় আমি আমার হাজব্যান্ডের রান্নাটা আগে করে নিই, কেননা সে কাজে যায়, তাই তার রান্নাটা আমাকে আগে তাড়াতাড়ি করে দিতে হয়। তারপর আমার শাশুড়ি মাই করেন রান্না। আমি দেখতে পাচ্ছ মাছ অল্পই আছে, জাস্ট বর আর আমার জন্যই, খেয়ে যাবে নিয়ে যাবে, যে কারণে ওর রান্নাটা আগে করতে হয়। তো এর পরের রান্না যেগুলো, ওগুলো মাই করে, তো মিলেমিশেই আমরা করি। তো কখনো কখনো আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে কিন্তু শাশুড়ি মাই সবটা হ্যান্ডেল করে নেয়, আর বাদ বাকি যেগুলো কাজ থাকে আমি সেগুলো করে নিই। তো যাই হোক, দেখো বন্ধুরা, গল্প করতে করতে তোমাদের সাথে মাছটা কিন্তু ভাজা হয়ে গেল। তো দেখো, আর মাছটা আমার না এখনও ভয় লাগে যে গরম তেলের মধ্যে যে মাছটা ছাড়বো, তো সেই গরম তেলটা যদি গায়ে ছিটকে চলে আসে, এই ভয়টা আমার এখনও পর্যন্ত আছে। তো যাই হোক, বিয়ের আগে রান্নাবান্না খুব একটা করতাম না। তো বিয়ে 5 বছর হলো মোটামুটি, আর রান্না খুব একটা আমি করিও না, শাশুড়িমাই করে, টুকটাক আমি করে দিই। তো দেখো মাছ ভাজা হয়ে গেল। এবারে কিন্তু আর আলুগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এখন আলুটাকেও ভেজে নিচ্ছি। তো গাইজ, ভিডিওটা দেখো পুরোটা, জাস্ট 4 মিনিটের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যদি এই রেসিপি আমার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো মতন। তো এটা কিন্তু রুই মাছ মনে হচ্ছে, যাই হোক শ্বশুরমশাই পাঠিয়েছেন, রুই মাছই হবে হয়তো। আসলে রুই আর কাতলার মধ্যে না আমি ঠিকমতো বুঝতেই পারি না যে কোনটা কী মাছ, রুই না কাতলা, বোঝা বড় মুশকিল। যাই হোক, দেখো আলু ভাজতে ভাজতে এখানে আমি কিন্তু ওই যে আদা রসুন আর পেঁয়াজ 3টে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। আর এই মাছের ঝোল বা ঝালের মধ্যে না 5 ফোড়ন দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। যাই হোক, আমি দিইনি। তো দেখো ওইটা হয়ে গেল। এবার এখানে আমি কিন্তু এই যে টমেটো পেস্ট করে নিচ্ছি। তো পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেওয়ার পরে ওটা অনেকক্ষণ নাড়াচাড়া করেছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা নেই এখন। তারপরে কিন্তু আমি দেখো টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তো দেখো এখানে টমেটো পেস্টটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো এখন নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কিন্তু কোনোটারই কাঁচা গন্ধ না থাকে। তো যাই হোক, এরপরে কিন্তু সামান্য একটু জল দেবো আমি, কেননা লেগে যাবে। দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে জল দিয়েছি, আর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, তো তারপরে দিলাম ধনিয়া পাউডার, এরপরে দেব এই যে লাল লঙ্কার গুঁড়ো, এরপরে দেব আমি নুন, তারপরে দেব হলুদ। তো বন্ধুরা দেখতেই পারলে সমস্ত একে একে মশলা দিয়ে দিয়েছি। তো এবারে ভালো মতন কষানোর পালা, আর একটু সামান্য জল দিয়েছি দেখো। তো ভালো মতন এখন এটা কষাবো, কষাতে কষাতে যখন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে একটু তেল বেরিয়ে আসবে, তারপরেই কিন্তু আমি জল দেব। তো দেখো ভালো মতো এখন কষাচ্ছি। আর কি বলো তো, বেশি পরিমাণে যে রান্নাগুলো করা হয় না, সেগুলো আমার দ্বারা টেস্ট অত হয় না। যেগুলো অল্প পরিমাণে রান্না হয় সেটা কিন্তু ভালোই টেস্ট হয়, মানে অল্প জিনিসের টেস্ট বেশি। তো দেখো মশলা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে। এরপরে আর আমি জল কিন্তু খুব একটা বেশি দিইনি। তো দেখো এই যে মাছটাও দিয়ে দিলাম। তো ফাইনালি একটু ঝোল রাখবো। তো চলো টাটা, বাই বাই।